তারাপীঠ সহ বীরভূমে গড়ে উঠছে আরো 5টি দমকল কেন্দ্র। বীরভূমে 5টি নতুন দমকল কেন্দ্র গড়ে তুলতে চলেছে রাজ্য সরকার। আজ তারাপীঠ মন্দিরে পুজো দিতে এসে এই ঘোষণা করলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। মন্ত্রী জানান, নলহাটি, মুরারই, লাভপুর ও তারাপীঠ সহ মোট 5টি জায়গায় দমকল কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রথম পর্যায়ে নলহাটি, লাভপুর ও তারাপীঠে দমকল কেন্দ্র গড়ে তোলার প্রকল্পের এস্টিমেট ইতিমধ্যে রাজ্যে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ হলে কাজ শুরু হবে বলে তিনি জানান। তারাপীঠকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলেও এখানে এতদিন কোনো দমকল কেন্দ্র ছিল না। আপাতত রামপুরহাট দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ও কয়েকজন কর্মীকে তারাপীঠ মন্দির এলাকায় মোতায়েন করা হয়েছে। এদিন রামপুরহাট স্টেশনে পৌঁছতেই দমকল মন্ত্রীর হাতে একটি দাবিপত্র তুলে দেন রাজ্যের ডেপুটি স্পিকার ও রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তারাপীঠে একাধিক বহুতল হোটেল ও ভবন থাকায় এখানে একটি অত্যাধুনিক ল্যাডারের প্রয়োজন। এই বিষয়ে আশ্বাসও দিয়েছেন দমকল মন্ত্রী। তবে আজ রাজ্যের 22টি জায়গায় ইডির বালি পাচার মামলার হানায় ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি সুজিত বসু। আমি আজকে মূলত তারাপীঠে এসেছি পুজো দেওয়ার জন্য। প্রত্যেকবারই ভাদ্র মাসে আমি আসি, এবারও তার ব্যতিক্রম করিনি, পুজো দিতে এসেছি। এছাড়া আমাদের তারাপীঠে আপনারা জানেন যে আগে 5টা ফায়ার স্টেশন ছিল, আরও 4টে ফায়ার স্টেশন আমাদের রেডি হচ্ছে। তার মধ্যে তারাপীঠ আছে, নলহাটি আছে, লাভপুর আছে, মুরারই আছে। এর মধ্যে 3টে প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে। তারাপীঠ চলে গেছে প্ল্যানিং এস্টিমেটে, আমাদের নলহাটি প্ল্যানিং এস্টিমেটে চলে গেছে, আর লাভপুর প্ল্যানিং এস্টিমেটে গেছে। আর মুরারইটা আমাদের আইটি সেটা ডিপার্টমেন্টে গেছে, যেটা ল্যান্ড ডিপার্টমেন্ট আইডিটি ক্লিয়ারেন্সের জন্য সেটাকে পাঠানো হয়েছে। তা মূলত এই কাজগুলোর জন্য আমাদের অফিসারও আছে, তাদের সঙ্গে একটু আলোচনা আমি দুপুরবেলা করে নেব। আমরা খুব তাড়াতাড়ি বীরভূমে আরও অনেকগুলো ফায়ার স্টেশন করছি। আর তারাপীঠে একটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমাদের আছে। গত জানুয়ারি মাসে আপনি তারাপীঠে গিয়েছিলেন, কর্মী সংকট মোচনে 1000 কর্মী নিয়োগের কথা বলেছিলেন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। সেই প্রক্রিয়াটা আপনারা জানেন যে একটা ক্যাবিনেটও ডিসিশন হয়ে আছে, কিন্তু আপনারা জানেন যে একটা কোর্টে সমস্যা চলছে। ওই বিশেষ করে ওদের জন্য যে কোন মামলা একটা চলছে তো আমাদের, সেই জন্য পিএসসিতে এখন নিয়োগটা হচ্ছে না। ওবিসি মামলাটা নিষ্পত্তি হয়ে গেলেই আমাদের নিয়োগটা হয়ে যাবে। শুধু 1000 ফায়ার অপারেটর না, তার জন্য তার সাথে সাথে আমাদের ড্রাইভারও নিয়োগ হবে 300 মতো। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরত জুয়েলার্স, রূপে মায়া। ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম। এলাকাবাসীর জন্য সুখবর, আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না। বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম। শহরের আর.কে. সিনহা রোড, চিত্রা মোড়ে, টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার, সোফা, ডাইনিং টেবিল, বিছানা, বুকশেলফ, কাউন্টার টেবিল, চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীলকমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী। আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব। যোগাযোগ আর.কে. সিনহা রোড, বোলপুর, চিত্রা মোড়, টাউন ক্লাবের সন্নিকটে। ফোন নম্বর 7908680814।
জ্যোতিষ জগতে স্বনামধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ্য এখন বোলপুরে। মানুষের জীবনে সুখ দুঃখ, সাফল্য অসাফল্য, প্রেম বিবাহ, কর্মজীবন, অর্থভাগ্য কিংবা ভবিষ্যতের নানা রহস্য লুকিয়ে থাকে হাতের রেখার ভেতরে। সেই হাতের রেখাই মানুষের জীবনে সঠিক দিশা দেখায়। আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ 20 বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনামধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ্য। শ্রী অর্ঘ্যের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। একাধিক সেলিব্রিটি, সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন। জীবনের জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন, শ্রী অর্ঘ্যের ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি। খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ্য। আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠিয়েও হস্তরেখা বিচার করাতে পারবেন। অবিশ্বাস্য মূল্য মাত্র 11 টাকা। যোগাযোগ করুন এখনই। শ্রী অর্ঘ্য, বোলপুর, কলকাতা 8759948223। নমস্কার, আমি অঙ্কিতা, বিশ্বনাথ এম্পোরিয়াম থেকে। আমাদের স্টোর ত্রিশূলাপট্টি, বোলপুর বাস স্ট্যান্ডে। প্রথমত জানাই যে আমাদের উদ্বোধন হয়েছে 31শে অগস্ট এবং সেখানে বোলপুর এবং বোলপুরের সংলগ্ন এরিয়ার বাসিন্দাদের কাছে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে আমরা সত্যিই কৃতজ্ঞ। অনেক মানুষ এসেছিলেন, অনেক মানুষ এসে আমাদের কালেকশন পছন্দ করেছেন, অনেক জিনিস নিয়ে গেছেন। আমরা ভীষণ খুশি হয়েছি এবং পুজো আসছে। পুজোর জন্য আমাদের বিশেষ অফার হিসেবে থাকছে সমস্ত কেনাকাটার উপর 10% ছাড় এবং আমাদের নতুন কালেকশন আসছে। যেমন আমাদের নতুন কুর্তি, চুড়িদারের কালেকশন অলরেডি এসে গেছে, নতুন শাড়ির কালেকশন। বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার। বিশ্বনাথ এম্পোরিয়াম, বোলপুর, ত্রিশূলাপট্টি বাস স্ট্যান্ড। এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও কচি কাচাদের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার। এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন। এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। যোগাযোগ নাম্বার 7908094539। বোলপুরে এই প্রথম চন্দ্রানী পার্লসে পার্লস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পার্লসের এক অনন্য সংগ্রহ। নেকলেস, চোকার, ইয়াররিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে। এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পার্লস সামগ্রী। প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি। উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পার্লস। ডেইলি ওয়্যার থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে। চন্দ্রানী পার্লস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী, তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী। যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পার্লস, জাম্বুনি বাস স্ট্যান্ড, টাইটান ওয়ার্ল্ডের পাশে। ফোন 9147409757। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে।
রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া।